আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সুস্বাদু সিঙ্গারার রেসিপি। এখন আমার যা যা উপকরণ লাগবে নিয়ে নিলাম মুরগির মাংসের বুকের অংশ। মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি ঠিক এভাবে। দেন নিয়ে নিলাম কিউব করা আলু, নিয়ে নিলাম গাজর, লাগবে গাজরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, লাগবে মটরশুঁটি, লাগবে কালো জিরা, পাঁচফোড়ন, লাগবে আমার রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, ধনে পাতা, লাগবে পেঁয়াজ কুচি। নিয়ে নিলাম 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে আমি সিঙ্গারা ডোটা ভালো করে তৈরি করে দেখাবো। আমি ডোটা তৈরি করব। তৈরি করার জন্য আমার লাগবে তেল। আমি তেল ব্যবহার করব। তেলটা আমি আস্তে আস্তে মিশালাম, যেন দুবারেই দিলাম তেলটা আমার লাগবে 4 চামচের মতো তেল আমি ব্যবহার করেছি। হাতে মুঠ দিব, মুঠে যখন চলে আসবে তখন দিয়ে দিব লবণ এবং ঘিটা দিয়েও ভালো করে ভালো করে মেখে তারপর দিয়ে দেবো পানি। আমি আস্তে আস্তে পানিটা ব্যবহার করব। পানিটা আস্তে আস্তে ব্যবহার করলে দিয়ে দিলাম কালো জিরা। এর ভিতরে পানিটা দেওয়ার পর বেশি যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ ডোটা একটু শক্ত দরকার। শক্ত থাকলে আপনি সিঙ্গারাটা বানাতে একটু সুবিধা হয়, নরম হলে সিঙ্গারাটা তেমন একটা ভালো হয় না। তো রেস্টের জন্য নিয়ে রেখে দিলাম। আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম পেঁয়াজগুলি একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এগুলো একটু কষিয়ে তারপর দিয়ে দিব একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দিব 3 টুকরা এলাচ, দিলাম 2 টুকরা দারচিনি, একটা তেজপাতাকে 2 টুকরা করে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এর ভিতরে দিয়ে দিলাম একটু চা চামচ দিয়ে আধা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আধা চামচ করে দিলাম, কারণ আমার মাংসের পরিমাণ কম, এখানে ঝাল বেশি দিলেও সিঙ্গারাটা তেমন ভালো হবে না। দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে মাংসগুলো ছেড়ে দিলাম। মাংসগুলো একটু কষিয়ে নেব, কারণ যত ফার্মের মুরগি দিয়ে তৈরি করতেছি যেন কাঁচা গন্ধ না আসে, সেজন্য একটু কষিয়ে নিলাম। এই যে আমার কষানো শেষ হয়েছে, এখন আমি একটু ডেকে তারপর একটু পানি অ্যাড করলাম। পানি দিয়ে যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি পানি দিলাম। পানিটা চুষে গেছে, এই জন্য দিয়ে দিলাম জিরে। আমি আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু অনবরত নেড়ে ছেড়ে তারপর আলুগুলো এখানে দিয়ে একটু ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব গাজরগুলো যে কিউব করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। গাজরটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যেন মশলার সাথে ভালো করে মিশে যায়। তারপর দিয়ে দিব মটরশুঁটি, গাজর, আলু আর মাংস মিশিয়ে একাকার হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচগুলো যতটুকু কেটে রেখেছি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব একটু পানিটা এই জন্য দিব যেন সবগুলো জিনিস, এই আলুটা এগুলো সবগুলো মানে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পাঁচফোড়নে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, ওটা পাঁচফোড়নটাই এখন মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম নামানোর আগে ধনে পাতা দিলাম। এর ভিতরে বাচ্চারা সবজি সাধারণত খেতে চায় না, তো এছাড়াও যদি অন্য সবজিও আপনারা অ্যাড করতে চান তো করতে পারেন। তো ডোটা আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। দেখেন এখন একটু সফট হয়েছে। তো আমি আপনাকে সিঙ্গারা তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি ভালো করে একটু মেখে টেকে নিব, কারণ আমার যত ডলাডলি ভালো হবে, মাখামাখি হবে, তত ওই জিনিসটা তৈরি করতে ভালো হবে। তো আমি সিঙ্গারার জন্য এই যে ছোটো ছোটো করে আমি নিয়ে নিলাম। তো বেলে টেলে সোজা করে এটা লম্বা করে বেলতে হবে, কারণ রুটি মতো করলে তেমন সিঙ্গারাটা ভালো হয় না। আমি এই যে লম্বা করে ডলে নিচ্ছি, এটাকে মাঝখান দিয়ে 2 টুকরো করে কেটে নিলাম। তো আমি এরকম করে একটা বাস করে নিলাম, দেখেন সেম এভাবে। তো আমি ওই যে সিঙ্গারা ওটার ভিতরে আমি সবজি, চিকেন এগুলো ঢুকিয়ে দেখাচ্ছি। এরকম করে চেপে আমি অ্যাকচুয়ালি একটু অন্যরকমভাবে করেছি, কারণ আমি ঘরোয়াভাবে নিজের মতো করেছি। সিঙ্গারার শেপ যেমন পেরেছি, আপনারা এর চেয়ে ভালো পারলেও দিয়েন। আর দোকানের মতো না, আমি একেবারে ঘরোয়াভাবে করার চেষ্টা করেছি। তো আমার ছোটো বাবু একদম সবজি খেতে চায় না, তো ওর চিন্তা করলাম যে একটু সবজি, চিকেন তো অবশ্য বাচ্চারা খুব পছন্দ করে। তো এই চিন্তা করেই আমি ওদের তৈরি করলাম, যে দেখলাম ওরা কেমন খায়। তো সিঙ্গারা বাহিরে একটা সন্ধ্যার সময় প্রায় সময় আমাদের সিঙ্গারা বাহির থেকে কিনা হয়। তো আমি ঘরেই ট্রাই করলাম, চেষ্টা করলাম, তো খুব মজা হয়েছে। বিশ্বাস করুন খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে, না খেলে বুঝবেন না। তো যেভাবে আমি আবার তৈরি করে দেখাচ্ছি, দেখেন। যদিও আমি যা পারছি আমি তাই তুলে ধরলাম, দেখানোর চেষ্টা করলাম।
এদিক দিয়ে গরম তেল প্রায় হয়ে গেছে, গরম হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। আমার এটা একটু হয়েছে কি গরম, আপনারা চেষ্টা করবেন একটু লো ফ্লেমে রাখার জন্য। আমি প্রথমত মনে ছিল না বললেই হয় একটু আগে দিয়ে দিয়েছিলাম তেলটা, তাই আমার সিঙ্গাটি একটু লালচে লালচে হয়ে গেছে। পরবর্তীতে অবশ্য আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখেন, তো আপনারা মাঝে মাঝে তৈরি করবেন। আর সত্যি কথা বলতে কি, চিকেন বা যে কোনো ধরনের মাংস দিলে সিঙ্গাটা কেমন যেন টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। শুধু সবজি দিলেও অনেক সময় অনেক বাচ্চারা খায় না, কিন্তু সবজি শরীরের জন্য অনেক উপকার, সেটাও জানি। কিন্তু বাচ্চা বলে কথা, তো ওদের মুখের টেস্টটা অন্যরকম। তো আমি এই জন্যই, চিকেন ছিল তাই চিকেন দিয়ে তৈরি করলাম। আমি প্রায় সময় তৈরি করি, তো অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন হয়। তো আমার চেয়ে হয়তো বা ভালো হতে পারে। আর আমি দোকানের মতো চেষ্টা করি না, বাসার মতন চেষ্টা করলাম। তো আমার সিঙ্গারটা আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে, অনেক ভালো হয়েছে, আমার কাছে অনেক টেস্ট হয়েছে। যদি পারতাম খাওয়াইয়া আপনাদের দেখিয়ে দিতাম, তাহলে বলতেন কেমন হয়েছে। তো সেটা তো পারলাম না, দয়া করে বাসায় তৈরি করে খাবেন। তো এইভাবে আমি সবগুলো বেজে নিলাম। আর সবচেয়ে ব্যাপার হয়েছে কি, এই দেখেন সিঙ্গারাটা আমার প্রায় শেষ। আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন বানাইতে পারছি। তো আমার বানানো প্রায় শেষ। তো আমি একটা দেখেন, এই যে একটা সিঙ্গারা নিলাম, দেখেন কেমন সফট হয়েছে। দেখেন ভিতরে খুব ভরপুর চিকেন, আলু, গাজর, তারপর মটরশুঁটি সব দেখা যাচ্ছে। দেখেন সত্যি অনেক টেস্ট হয়েছে, না খেলে বুঝবেন না, বাসায় ট্রাই করবেন, দেখবেন। ওই জন্য আমি সস দিয়ে খাচ্ছি। তো সসের ভিতরে ডুবিয়ে নিলাম, তো মুখে দিলাম, সেটা তো দেখানো সম্ভব না। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকেন, অনেক ভালো থাকেন, সবসময় আমার পাশে থাকেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।